নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি আজকে শনিবার 6 জুন 2026। মেষ রাশিতে আরম্ভ করছে। স্ত্রীর জন্য জীবন আনন্দ এবং সুখ ভরে উঠবে। ব্যবসা এবং মনোবল সামঞ্জস্যপূর্ণ থাকবে। কাজের ব্যবস্থায় উন্নতি হবে। অফিসের আপনার ব্যবহার আকর্ষণ হবে। স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক চাপ থাকতে পারে। দুপুরে পরে ভালো প্রচেষ্টার মাধ্যমে ভালো কোনো পরিবেশ তৈরি হতে পারে। বিভিন্ন কাজে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর্থিক চাপ বাড়তে পারে। সকাল থেকে পরিবারের সকলে মিশে ভ্রমণ হতে পারে। একটুখানি সাবধানে চলুন, বুঝে শুনে কথা বলা দরকার। বিবাদের আশঙ্কা রয়েছে। পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে। এরপর রাশি হচ্ছে বৃষ রাশি। কাজে সকালের দিকে পারিবারিক বিষয়গুলি উন্নতি হবে। কাজের জন্য সকলের খুশি এবং মুগ্ধ হবেন। অফিসে কাজের ধরন আকর্ষণীয় হবে। ভাইয়ের সঙ্গে আনন্দে ভাগাভাগি করবেন এবং যোগাযোগের সুযোগ পাবেন। ব্যবসায় বিষয় বৈঠক জোর দিন। প্রতিবেশী আপনার সাহসে মুগ্ধ হবে। প্রিয়জনদের সঙ্গে দেখা হবে। ব্যবসার জন্য অর্থ সাহায্য নিতে হতে পারে। পারিবারিক নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না। সম্পর্কের ক্ষেত্রে আনন্দে কাটবে। বুদ্ধি করে কাজ হাসিল করতে পারবেন। এরপর আসি হচ্ছে মিথুন রাশি। নতুন ব্যবসার উপর জোর দিন। ব্যবসায় নিয়ম মেনে চলুন। বাড়ির যৌথ কাজ সম্পন্ন হবে। কর্মক্ষমতার উন্নতি হবে এবং লক্ষ্য অর্জনে করতে পারবেন। বিনিয়োগের উপর ভালো রিটার্ন পাবেন। বাড়ির সকলের সহযোগিতা এবং সমর্থন বজায় থাকবে। আর্থিক এবং ব্যবসায়িক প্রচেষ্টা সমৃদ্ধি হবে। শুভ দিক বৃদ্ধি পাবে। বাবার সঙ্গে তর্ক থেকে সাবধান। অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে। পারিবারিক ভ্রমণে আনন্দ পাবেন। সম্পর্কর ক্ষেত্রে আনন্দময় থাকবে। পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। ভেবেচিন্তে কাজ করুন। এরপর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে সকালের দিকে কোনো কাজের পরিকল্পনা জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নতুন কাজের পরিকল্পনা গতি পাবে। পরিবারের সদস্যের মুগ্ধ হবে। ব্যবসায় ঘনিষ্ঠদের সহযোগিতা আপনি সাহায্য পাবেন। কর্মস্থানে সকলের সঙ্গে সমন্বয় বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। প্রেমে সকলের সমর্থন পাবেন। ব্যক্তিগত জীবন ভালো থাকবে। মায়ের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করবেন। ব্যবসা এবং চাকরি দুই দিক দিয়ে ভালো। অর্থভাগ্য ভালো। পারিবারিক কোনো সদস্যের জন্য বিবাদ বাড়তে পারে। সম্পর্কের ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে। পেশাগত ক্ষেত্রে ঘরের বাইরে দুদিক দিয়েই ভালো সাহায্য পেতে পারেন। এরপর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে বাড়িতে ভালোবাসা এবং স্নেহ প্রদর্শন করতে পারবেন। কাজের ধারা সুষ্ঠুভাবে বজায় থাকবে এবং বাধা দূর করবে। প্রেমের ব্যাপারে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যবসার প্রতি মনোযোগ দিন। বাবা মা সুখে বোঝা এবং বৃদ্ধি করার প্রচেষ্টা চালিয়ে যান। কর্মক্ষেত্রে ব্যবস্থাপনা নিযুক্ত থাকবে। আর্থিক চাপ বাড়তে পারে, তবে দুপুরের পরে ঠিক হয়ে যাবে। ব্যবসা পাওনাদারদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে। পারিবারিক কারোর জন্য কোনো আনন্দের খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। পেশাগত কারণে দূরে যাওয়ার জন্য কষ্ট হতে পারে। এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে পড়াশোনায় মনোযোগ থাকবে। কাজ এবং ব্যবসা ব্যবস্থাপনার উপর জোর দিতে হবে। গুরুজনের যা যা বলেন তা উপেক্ষা করবেন না। ব্যবসায় অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি পাবে। কাজের দক্ষতা বিকাশ পাবে এবং কাজ সক্রিয়ভাবে সম্পন্ন হবে। আত্মীয়দের সঙ্গে সময় ভাগ করে নেবেন। প্রয়োজনীয় কাজের মনোযোগ বৃদ্ধি পাবেন। উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে খুব বুঝে শুনে কথা বলতে হবে। সম্পর্ক বিষয় খুব সাবধানে থাকুন। বিবাদ হতে পারে। জীবিকার ক্ষেত্রে অনুকূল। তুলা রাশির হচ্ছে কাজের ক্ষেত্রে বন্ধুরা সহায়ক হবে, তাই স্বার্থপরতা এড়িয়ে চলুন। প্রবীণদের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। অন্য প্রত্যাশা পূরণ করার জন্য প্রচেষ্টা থাকবে। দুপুরের পর আর্থিক অবস্থা শক্তিশালী হবে। সাহসের সঙ্গে কাজের অবস্থান বজায় রাখুন। ব্যবসার ক্ষেত্রে ভালো করবেন।
এবং শেয়ারে আর্থিক লক্ষ্য অর্জন করবেন, সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবেন। আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে, পারিবারিক নিয়ে চিন্তা বাড়তে পারে, সম্পর্ক ক্ষেত্রে খুব ভালো, নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন। পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে। এরপর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ব্যবসায় সুযোগের সদ্ব্যবহার করুন, মহাজনের সঙ্গে লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি পাবে, কাজের প্রভাবে এবং খ্যাতি অক্ষুণ্ণ থাকবে। অফিসে কারোর সঙ্গে পরিকল্পনা ভাগ করবেন না, পরিবারের সদস্যের সঙ্গে কথা উপেক্ষা করবেন না। অফিসে সক্রিয় সকলে মুগ্ধ করবে, বাড়ির লোককে ভালোভাবে বুঝতে পারলে এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে। ভ্রমণ এবং বিনোদনে আগ্রহ থাকবে, আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। পরিবারের সকলের ক্ষেত্রে একটু বুঝে চলুন। পারিবারিক শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে। জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রম অবশ্যই দরকার, বা জীবিকার ক্ষেত্রে পরিশ্রম করলে আপনার সাফল্য আসবে। এবার আসছি নেক্সট রাশিফল হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে সকালের দিকে ভাইয়ের সঙ্গে আলোচনায় সম্পর্কে উন্নতি হবে, ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি পাবে, ঝামেলা এড়িয়ে চলুন, প্রেমে অহংকার এড়িয়ে চলুন, ছোটরা বড়দের কথা শুনুন, শরীর ভালো থাকবে না, নিয়মিত চেক আপ বজায় রাখুন, ব্যবসায় ধারাবাহিকতা বৃদ্ধি করুন। সন্ধ্যার পর চাকরি এবং ব্যবসায় উন্নতি দেখা যাবে, বাণিজ্যিক প্রচেষ্টায় সাফল্য আসবে, অর্থভাগ্য ভালো নয়, পরিবারের ভালো মন্দ থাকতে পারে, খুব বুঝে কথা বলুন, সম্পর্ক ঠিক রাখতে বেগ পেতে হতে পারে, পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। এরপর আসছি নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। সামাজিক কাজে আগ্রহী হবেন, ব্যবসায় বৃত্তি প্রসারিত হবে, মানুষের সঙ্গে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন, নতুন কাজের লোকের সঙ্গে যোগাযোগ হবে, পেশার দিকটা শক্তিশালী হবে, বিশ্বাসযোগ্যতা এবং প্রভাব বৃদ্ধি পাবে, অলসতা এড়িয়ে চলুন, বাড়ির পরিবেশ অনুকূল হবে, কোনো কারণে ঋণ নিতে হতে পারে, পারিবারিক দিক তেমন কোনো সমস্যা নেই, ভাই বোনের সম্পর্কে মিষ্টতা বাড়বে, নতুন ব্যবসার জন্য উদ্যোগী হতে পারবেন। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে ব্যবসায় সম্পৃক্ততা বৃদ্ধি পাবে, সকালের দিকে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করবেন, গবেষণা সংক্রান্ত কার্যকলাপে এগিয়ে থাকবেন, ব্যবসায় সহকর্মীরা সহযোগ হবেন, বাড়ির দায়িত্ব ভালোভাবে পালন করবেন, নতুন ব্যবসায়িক আর্থিক বিষয়গুলি গতি পাবে, লাভ অর্জনের প্রচেষ্টা উন্নতি হবে এবং আলোচনায় সুনাম বজায় হবে, আর্থিক সাফল্য বৃদ্ধি পাবে, অর্থভাগ্য তুলনায় খারাপ থাকবে, পরিবারে অশুভ কিছু ঘটতে পারে, সাবধানে থাকুন, সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবে, জীবিকার ব্যাপারে তেমন কোনো চিন্তা নেই বা চিন্তা থাকবে না, সব দিকই শুভ। এবার আসছে হচ্ছে মীন রাশি। সামাজিক সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে, প্রিয়জনের সঙ্গে যোগাযোগ, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সম্পর্ক দৃঢ় হবে, অফিসে কার্যকরভাবে কথা বলতে পারেন এবং এর জন্য সুনাম পাবেন, কোনো কাজের জন্য পরিবারের সদস্যরা খুশি থাকবে, প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটবে, নতুন ব্যবসার জন্য কার্যকর প্রচেষ্টা করবেন, আপনি কাঙ্ক্ষিত তথ্য পাবেন, আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে, পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে, দূর সম্পর্কে কারোর জন্য মনোকষ্ট, ব্যবসার দিকে বেশ ভালো থাকবে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।